আমি যখন মালিবাগ মাদ্রাসায় পড়ি, বাংলাদেশের একটা শ্রেষ্ঠ মাদ্রাসা মালিবাগ জামিয়া, তো ওখানে এক ছাত্র মালিবাগ মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল হযরত মাওলানা ইয়াহিয়া জাহাঙ্গীর দামাত বারাকাতুহুম ওনার কাছে এসে বলছে, হুজুর আমার এই ছেলেটাকে ভর্তি করাইলাম, একটু ভালোভাবে মিলাদটা শিখাই দিবেন, বাস আমার আর কিছু লাগবে না। তো এদের ধারণা যে মাদ্রাসায় মিলাদ পড়ানো শিখায়, এই তো ধারণা। আসলে মাদ্রাসায় পড়াইটা কি আমরা? আমার প্রিয় ভাইয়েরা, সময় যেহেতু সংক্ষিপ্ত, কথাটা 2 ঘন্টা বসে যদি বুঝাইতে পারতাম তাহলে হয়তো ভালোভাবে বলতে পারতাম। আমি 15 মিনিটে আপনাদেরকে বোঝাতে চেষ্টা করছি। দেখুন, দ্বীনি শিক্ষা এটার 3টা স্তর আছে। কয়টা স্তর? খুব ভালো করে বুঝে নেন। দ্বীনি শিক্ষার 3টা স্তর আছে। একটা হলো প্রাথমিক স্তরের দ্বীনি শিক্ষা। 1 নম্বর কি? প্রাথমিক স্তরের দ্বীনি শিক্ষা। একটু কষ্ট করে বলেন, 1 নম্বর কি? প্রাথমিক স্তরের দ্বীনি শিক্ষা। 2 নম্বর মাধ্যমিক স্তরের দ্বীনি শিক্ষা। 2 নম্বর কি? মাধ্যমিক স্তরের দ্বীনি শিক্ষা। 3 নম্বর হলো উচ্চ স্তরের দ্বীনি শিক্ষা। 3 নম্বর কি? উচ্চ স্তরের দ্বীনি শিক্ষা। এবার ছাত্ররা সবাই বলবে আমার সাথে, 1 নম্বর হলো প্রাথমিক স্তরের দ্বীনি শিক্ষা। 1 নম্বর কি? হ্যাঁ। 2 নম্বর হলো মাধ্যমিক স্তরের দ্বীনি শিক্ষা। 2 নম্বর কি? মাধ্যমিক স্তরের দ্বীনি শিক্ষা। 3 নম্বর হলো উচ্চ স্তরের দ্বীনি শিক্ষা। 3 নম্বর কি? উচ্চ স্তরের দ্বীনি শিক্ষা। এই দ্বীনি শিক্ষার 3টা স্তর আছে। এবার বুঝেন প্রাথমিক স্তরের দ্বীনি শিক্ষাটা কি, এটা আপনাদের বোঝা খুব দরকার। আমার জেনারেল শিক্ষিত দিনদার সাথীদেরকে বলছি, প্রাথমিক স্তরের দ্বীনি শিক্ষা কি, পর্দার আড়ালে মা বোনদেরকে বলছি। প্রাথমিক স্তরের দ্বীনি শিক্ষা হলো যে আমি একজন ইমানদার মুসলমান হিসেবে বাঁচতে চাই। আপনি একজন ইমানদার মুসলমান হিসেবে জীবনটা চালাতে চান। আপনি একজন ব্যবসায়ী, চাকরিজীবী, কিংবা সরকারি কর্মকর্তা, কিংবা শ্রমজীবী, যেটাই হন আপনি চাচ্ছেন একজন রসুলের খাঁটি উম্মত, একজন ইমানদার মুসলমান হিসেবে আপনার জীবনটা আপনি চালাবেন। তো একজন ইমানদার মুসলমান হিসেবে বাঁচতে হলে যতটুকু শিক্ষা না হলেই নয়, ওটাকে বলা হয় প্রাথমিক স্তরের দ্বীনি শিক্ষা। আপনারা কি আমার কথা বুঝতে পেরেছেন? কি বললাম? যে একজন ইমানদার মুসলমান হিসেবে যদি আমি বাঁচতে চাই, তাহলে যতটুকু শিক্ষা না হলেই নয়, মানে যতটুকু শিক্ষা না হলে আমার ঈমান বাঁচে না, যতটুকু শিক্ষা না হলে আমার ইসলাম টিকে না, এতটুকু শিক্ষা কমপক্ষে অর্জন করা, এটা হলো প্রাথমিক স্তরের দ্বীনি শিক্ষা। এবার কি বুঝতে পেরেছেন? তাহলে এই শিক্ষাটা কি কিছু মুসলমানের দরকার না সব মুসলমানের? যেই নিজেকে মুসলমান দাবি করবে, যেই নিজেকে ইমানদার মুসলমান দাবি করবে, তাকেই এই শিক্ষাটা অর্জন করতে হবে। বলেন ঠিক কিনা? এটা হলো প্রাথমিক স্তরের দ্বীনি শিক্ষা। যেই শিক্ষা না হলে আমার ঈমান বাঁচে না, যেই শিক্ষা না হলে আমার ইসলাম বাঁচে না। আমি উদাহরণ দেই। ধরুন আমি একজন ইমানদার মুসলমান হিসেবে বাঁচতে চাই, তাহলে কালিমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমায়ে শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ঈমানে মুফাসসাল আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই কালিমাগুলো সহি শুদ্ধভাবে উচ্চারণ করা, এই কালিমাগুলোর অর্থ সঠিকভাবে উপলব্ধি করে এই বিশ্বাসগুলো অন্তরে লালন করা, এটা কি কিছু মুসলমানের দরকার না সব মুসলমানের? যদি এই বিশ্বাসগুলো আমি অন্তরে লালন না করি, এই যে ঈমানে মুফাসসালের মধ্যে যে 7টি বিষয়ের কথা নবীজি বলেছেন, হযরতে জিবরাইল আলাইহিস সালাম প্রশ্ন করেছেন, মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ, ঈমান কাকে বলে, ঈমান কি জিনিস? তার উত্তরে নবীজি বলেছেন যে এই 7টি বিষয়ের উপর তোমাকে সঠিক বিশ্বাস স্থাপন করতে হবে, তবেই তুমি ঈমানদারের খাতায় নাম লিখাতে পারবে। তো এই বিষয়গুলোর ইলম অর্জন করা, শিক্ষা অর্জন করা কিছু মুসলমানের উপরে ফরজ না সব মুসলমানের উপর? বুঝতে পারছেন তো? এই শিক্ষাটা কি কিছু মুসলমানের লাগবে না সব মুসলমানের? সব মুসলমানের লাগবে।
না হলে তো আমার ঈমান টিকে না, না হলে তো আমার ইসলাম বাঁচে না। আচ্ছা, আমি একজন ঈমানদার মুসলমান হিসেবে বাঁচতে চাই, নামাজের দরকার আছে না নাই? হ্যাঁ, নাকি নামাজ না পড়লেও ঈমান ঠিক আছে? কেন বলে তো, এই যে আপনাদের এই যে 50 গজ দূরেই তো যান, ওইখানে ওই যে মাজারে যান, মাজারে গিয়ে দেখেন নামাজ নাই, রোজা নাই, দিন নাই, শরীয়ত নাই, কিচ্ছুই নাই। কিন্তু যদি আপনি তাকে বলেন তুই একটা বেঈমান, আপনার মাথা ফাটায় ফেলবে, বলবে যে বেটা নামাজ না পড়লে কি হয়েছে, আমাদের ঈমান তোদের চেয়ে আরো অনেক মজবুত। বলবে কি বলবে না? কিন্তু নামাজ না পড়লে কি ঈমান থাকে? না। কে ঈমানদার কে বেঈমান এটা কারো কপালে লেখা থাকে না। তাহলে আমি চিনব কি করে আপনার মধ্যে ঈমান আছে কিনা? আপনি চিনবেন কি করে আমার মধ্যে ঈমান আছে কিনা? আপনি বলবেন হুজুর চিনার দরকারটা কি, আপনারটা নিয়ে আপনি থাকেন, আমারটা নিয়ে আমি থাকি। না, চিনার দরকার আছে না। আপনি যদি ঈমানদার হন তাহলে আপনার হাতের জবে করা পশুর গোশত আমার জন্য হালাল। আপনি যদি বেঈমান হন তাহলে তো আপনার হাতের জবে করা পশুর গোশত আমার খাওয়া কি না? হালাল না। আমার হাতেরটা আপনার জন্য হালাল না। তাহলে ঈমানদার না বেঈমান চিনা লাগবে না? কিরে ভাই, চিনা লাগবে কিনা? আপনি যদি ঈমানদার হন, আপনি মারা গেলে আপনার জানাজার নামাজ পড়বো, বেঈমান হলে তো জানাজা পড়বো না। আপনি ঈমানদার হলে আপনি মারা গেলে আপনাকে মুসলমানদের কবরস্থানে দাফন করব, বেঈমান হলে তো দাফন করা যাবে না। আপনি যদি ঈমানদার হন আপনার সাথে আত্মীয়তা চলবে, বেঈমান হলে তো আত্মীয়তা চলবে না। তাহলে সমাজে কে ঈমানদার কে বেঈমান এটা জানার দরকার আছে না নাই? এখন চিনবো কেমনে? নবীজি বলেন আমি একটা চিহ্ন বলে দিচ্ছি, আমি এই চিহ্নটা বলে দেই, এই চিহ্নটা যার মধ্যে দেখবে তাকে তার ব্যাপারে সাক্ষী দাও লোকটা ঈমানদার। আর এই চিহ্ন যদি না পাওয়া যায়, ও যদি একেবারে যুগশ্রেষ্ঠ একজন দাতা হয়, যুগশ্রেষ্ঠ সত্যবাদী হয়, যুগশ্রেষ্ঠ সৎ মানুষ হয়, যুগশ্রেষ্ঠ বিনয়ী হয়, তাহলে তুমি তাকে বলো লোকটা খুব ভালো মানুষ, কিন্তু ঈমানদার বলতে পারবা না। সেই চিহ্নটা কি? নবীজি বলেন বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ। কে ঈমানদার কে বেঈমান এটা চিনার একমাত্র মানদণ্ড হলো নামাজ। কি? নামাজ। দেখো লোকটা নামাজ পড়ে কিনা, দেখো লোকটা মসজিদে যাতায়াত করে কিনা। যদি লোকটা নামাজ পড়ে সাক্ষী দাও ঈমানদার, আর যদি লোকটা নামাজ না পড়ে ঈমানদার বলার কোনো অধিকার তোমার নাই। হ্যাঁ, নামাজ পড়ছে কিন্তু আবার চুরিও করে, নামাজ পড়ে কাস্টমারকে ঠকায়, নামাজ পড়ে কাস্টমারকে ধোঁকা দেয়, নামাজ পড়ে অন্যকে কষ্ট দেয়, নামাজ পড়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে লিপ্ত। হ্যাঁ ঠিক আছে, সে নামাজ তো পড়ছে, তুমি সাক্ষী দাও ঈমানদার। আর যদি এই নামাজটাকে সে সহি শুদ্ধভাবে চালিয়ে যেতে পারে, আল্লাহ পাক ওয়াদা করেছেন আজকে সন্ত্রাসী আছে, আজকে চোর আছে, আজকে প্রতারক আছে, কিন্তু যদি সে নামাজ চালিয়ে যেতে থাকে, আল্লাহ পাক বলছেন অবশ্যই অবশ্যই এই নামাজ তাকে একদিন সব ধরনের পাপাচার, অনাচার, অন্যায়, অশ্লীলতা সব পাপ থেকে এই নামাজ তাকে বাঁচিয়ে দিবে। একদিন তাকে ফিরাবেই ফিরাবে। তাহলে ঈমান বাঁচাইতে হলে নামাজ লাগে কিনা? তাইলে নামাজ ছাড়া তো ঈমান চলে না। তাইলে এখন নামাজের বাইরে এবং ভিতরে 13 ফরজ, নামাজের ভিতরে 14টা ওয়াজিব, এগুলোর ইলম অর্জন করা কিছু মুসলমানদের উপরে ফরজ না, সব মুসলমানের উপরে, সব মুসলমানের উপরে। বুঝে আসে তো? আচ্ছা বলুন তো, নামাজ ভঙ্গের কারণ যা আছে তার মধ্যে 1 নম্বর কারণটা কি রে বাবা? হ্যাঁ, নামাজে কোরআন শরীফ অশুদ্ধ পড়া। কোরআন শরীফ অশুদ্ধ পড়লে নামাজ হয়? আপনারা ফতোয়া দেন, নামাজ হয়? অজু ছাড়া নামাজ হয়? আচ্ছা খেয়াল করেন, অজু ছাড়াও নামাজ হয় না, কোরআন শরীফ অশুদ্ধ পড়লেও কি হয় না? নামাজ হয় না। এখন আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি যে জীবনে অজু ছাড়া ইচ্ছাকৃতভাবে কয় ওয়াক্ত নামাজ পড়েছেন? পড়েছেন কি? 1 ওয়াক্তও পড়েন নাই। আমি যদি জিজ্ঞাসা করি কেন, অজু ছাড়া এই কনকনে শীতের মধ্যে 1 ওয়াক্ত নামাজ অজু ছাড়া ফজরের নামাজটা পড়ে দিতেন, তো আপনি কি জবাব দিবেন? বলবেন যে হুজুর অজু ছাড়া নামাজ পড়ে লাভটা কি? নামাজ তো হয় না। এটা বলবেন না যে হুজুর অজু ছাড়া নামাজ পড়ে লাভটা কি? নামাজই তো হয় না। তাইলে আমিও বলবো আপনি যে 30 বছর থেকে নামাজ পড়ছেন, সূরা ফাতিহাটাও শুদ্ধ নাই, তো নামাজ পড়ে লাভটা কি? নামাজ তো হয় না। কিরে ভাই, মনে কষ্ট পান? তাহলে অজু ছাড়া যেমন নামাজ হয় না, কোরআন শরীফ অশুদ্ধ পড়লেও নামাজ হয় না। তা আপনি তো অজু ছাড়া 1 ওয়াক্ত নামাজও পড়লেন না, কিন্তু কোরআন শরীফ অশুদ্ধ নিয়ে যে সারা জীবন নামাজ চালিয়ে যেতে যাচ্ছেন, ব্যাপারটা কি?
তাইলে কোরআন শরীফ শুদ্ধ করে পড়া এটা কিছু ইমানদার মুসলমানের উপরে ফরজ নাকি সব মুসলমানের উপরে? কথা বুঝে আসে? আমি আর লম্বা কথা বলতে পারছি না। তাইলে প্রাথমিক স্তরের দ্বীনি শিক্ষাটা বুঝলেন তো? প্রাথমিক স্তরের দ্বীনি শিক্ষা হলো একজন ইমানদার মুসলমান হিসাবে বাঁচতে হলে যতটুকু শিক্ষা না হলে আমার ইমান টিকে না, যতটুকু শিক্ষা না হলে আমার ইসলাম বাঁচে না, এটাকে বলে হলো প্রাথমিক স্তরের দ্বীনি শিক্ষা। এই শিক্ষাটা অর্জন করা সব মুসলমানের উপরে ফরজ। মাদ্রাসার ছাত্রদের উপরেও ফরজ, কলেজের ছাত্রদের উপরেও ফরজ, স্কুলের ছাত্রদের উপরেও ফরজ, ভার্সিটির ছাত্রদের উপরেও ফরজ, ইমাম সাহেবের উপরেও ফরজ, মুয়াজ্জিন সাহেবের উপরেও ফরজ, সব মুসল্লিদের উপরে ফরজ। এই মার্কেটে যত দোকানদার আছে দোকানের মালিকের উপরেও ফরজ, দোকানের সমস্ত কর্মচারীর উপরে ফরজ, দোকানের দারোয়ানের উপরেও ফরজ, দোকানের ঝাড়ুদারের উপরেও ফরজ, রাজার উপরেও ফরজ, প্রজার উপরেও ফরজ। দেশের সমস্ত মানুষ যেই নিজেকে ইমানদার মুসলমান বলবে অবশ্যই অবশ্যই কোরআন শরীফ সহি শুদ্ধভাবে তাকে পড়তেই হবে। যদি না পড়তে পারে তাহলে তার ইমান টিকবে না, ইসলামও টিকবে না। কথা বুঝাইতে পারলাম? এটা হলো প্রাথমিক স্তরের দ্বীনি শিক্ষা। এই প্রাথমিক স্তরের দ্বীনি শিক্ষাটা কিছু মুসলমানের উপরে ফরজ না, সব মুসলমানের উপরে ফরজ। 2 নম্বর হলো মাধ্যমিক স্তরের দ্বীনি শিক্ষা। 2 নম্বর কি? মাধ্যমিক স্তরের দ্বীনি শিক্ষা। আর 3 নম্বর উচ্চ স্তরের দ্বীনি শিক্ষা। এটা আমি 2-3 মিনিটে আপনাদেরকে বলছি। মাধ্যমিক স্তরের দ্বীনি শিক্ষা হলো আমাদের এই কওমি মাদ্রাসাগুলোর সর্বোচ্চ শ্রেণীর নাম দাওরায়ে হাদিস। এই দাওরায়ে হাদিস মানে হচ্ছে মাস্টার্স, এই মাস্টার্স সমমান। তো মাস্টার্স পর্যন্ত কলেজে ভার্সিটিতে একটা বাচ্চা সে 12 বছর পড়াশোনা করলে মাস্টার্স পর্যন্ত পৌঁছতে পারে। আর আমাদের মাদ্রাসাগুলোতে মাস্টার্স পর্যন্ত পৌঁছতে প্রায় 14-15 বছর লেগে যায়, একেবারেই যদি আপনি মক্তব থেকে শুরু করেন। এই দাওরায়ে হাদিস পর্যন্ত একটা ছেলে পৌঁছতে তাকে কমপক্ষে 14 থেকে 15টা সাবজেক্টে পারদর্শিতা অর্জন করতে হয়। কয় সাবজেক্টে? 14 থেকে 15টা। আপনারা আপনাদের সন্তানদেরকে পড়ান, কাউকে সায়েন্স নিয়ে পড়ান, যে সায়েন্সে পড়ে সে আর্টস জানে না, যে আর্টসে পড়ে সে কমার্সের ছাত্র না, যে কমার্স পড়ে সে সায়েন্সের ছাত্র না। সায়েন্স আপনারা সাবজেক্ট ভাগ করে দেন, সায়েন্সের ছাত্র ভিন্ন, আর্টসের ছাত্র ভিন্ন, কমার্সের ছাত্র ভিন্ন, এরকম ভাবে আপনারা সাবজেক্ট ভাগ করে দেন যখন নাকি ছেলেটা উপরে উঠে। কিন্তু আমার প্রিয় ভাইয়েরা, আমাদের কওমি মাদ্রাসায় দাওরায়ে হাদিস পর্যন্ত পড়তে এরকম সায়েন্স, আর্টস, কমার্সের মতো কমপক্ষে 14 থেকে 15টা সাবজেক্ট। এক এক সাবজেক্টে সায়েন্সের ছাত্ররা কি সায়েন্সের শুধু একটা বই পড়ে? কথা বলেন না কেন? শুধু একটা বই পড়ে সায়েন্স শিখে না অনেকগুলো বই পড়তে হয়? আর্টসের ছাত্ররা কি শুধু একটা বই পড়ে নাকি অনেকগুলো বই পড়ে? ঠিক এমন আমাদের এই কওমি মাদ্রাসায় দাওরায়ে হাদিস পর্যন্ত পড়তে 14টা, কমপক্ষে 14টা সাবজেক্টের উপরে পারদর্শিতা অর্জন করতে হয়। এক এক সাবজেক্টে একাধিক বই পড়তে হয়। যেমন নাকি ইলমুত তাজভিদ একটা সাবজেক্ট, ইলমুল কিরাআত একটা সাবজেক্ট, ইলমুস সরফ একটা সাবজেক্ট, ইলমুন নাহবু একটা সাবজেক্ট, ইলমুল বালাগাত একটা সাবজেক্ট, ইলমুল মান্তিক একটা সাবজেক্ট, ইলমুল মাআনি একটা সাবজেক্ট, ইলমুল ফিকহ একটা সাবজেক্ট, ইলমু উসুলিল ফিকহ একটা সাবজেক্ট, ইলমু তাফসীর একটা সাবজেক্ট, ইলমু উসুলিত তাফসীর একটা সাবজেক্ট, ইলমুল হাদিস একটা সাবজেক্ট, ইলমু উসুলিল হাদিস একটা সাবজেক্ট। এমন 14-15টা সাবজেক্টের উপরে পারদর্শিতা অর্জন করে সিহাসেত্তা নামের যে 6টা হাদিসের কিতাব আপনারা শুনেছেন, এগুলোর সাথে আরো অনেকগুলো হাদিসের কিতাব সহ লক্ষাধিক হাদিস পড়ার পরে এই ছেলেটা দাওরায়ে হাদিস পাশ করে, তখন বলা হয় এই ছেলেটা মাধ্যমিক স্তরের দ্বীনি শিক্ষা অর্জন করেছে। এটা কি? মাধ্যমিক স্তরের দ্বীনি শিক্ষা। আজকে যেই ছেলেগুলোর মাথায় পাগড়ি দেওয়া হবে দাওরায়ে হাদিস পাশ করেছে, এরা মাধ্যমিক স্তরের দ্বীনি শিক্ষা শেষ করেছে। এরপর এই দাওরায়ে হাদিস পড়ার পর দাওরায়ে হাদিসের ছাত্রগুলোর থেকে আমরা মেধাবী মেধাবী ছেলেগুলোকে বাছাই করি, যারা কিতাবের প্রেমিক, কিতাবের পোকা। যুবকরা এখন মোবাইল অ্যাডিক্টেড, মোবাইলের আশেক। এই যুবকরা তোমরা মোবাইলের যেমন প্রেমিক, আমাদের মাদ্রাসার কিছু ছাত্র আছে এরা কিতাবের প্রেমিক, মোবাইলের চেয়েও আরো বেশি। কিতাব পড়তে তাদের কাছে এত ভালো লাগে, তাদের কাছে বিনোদন হয়ে গেছে কিতাব পড়া। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মানহুমান লা ইয়াশবাআন,
মানহুমান লা ইয়াশবাআন। নবীজি বলেন এই পৃথিবীতে দুই প্রকারের লোভী কোনোদিন পরিতৃপ্ত হয় না, ওদের লোভ কখনো শেষ হয় না। কয় প্রকারের লোভী? দুই প্রকারের লোভী। নবীজি বলছেন লা ইয়াশবাআন, এদেরকে যত দাও আরো চাই, যত দাও আরো চাই। কয় প্রকারের লোভী? দুই প্রকারের লোভী। নবীজি বলেন মানহুমুন ফিদ দুনিয়া ওয়া মানহুমুন ফিল ইলম। এক প্রকার হইল দুনিয়া লোভী, দুনিয়া লোভী, ওকে যতই দাও ও আরো চাই। নবীজি বলেন যদি বনি আদম এত লোভী, তাকে যদি বিশাল একটা উপত্যকা, একটা বিশাল ময়দান স্বর্ণ দিয়ে ভরে দেওয়া হয়, সে বলবে আমাকে আরেকটা ময়দান এমন ভরে দাও। দুনিয়া লোভী। আর আরেকটা হলো মানহুমুন ফিল ইলমি, আরেকটা হলো এলেমের লোভী, যে নাকি এলেমের লোভী, ও যত পড়ে আরো জানতে চায়, যত জানে আরো জানতে চায়, যত পড়ে আরো পড়তে চায়। এমন ছাত্রদেরকে বাছাই করে আমরা এদেরকে বিভিন্ন সাবজেক্টের উপরে পিএইচডি কোর্স করিয়ে থাকি। পিএইচডি কোর্স, যেমন পিএইচডি অব ইসলামিক ল, ইসলামী আইনের উপরে পিএইচডি করানো হয়। আমাদের বাংলাদেশের শ্রেষ্ঠ ইসলামী আইনজ্ঞ আপনারা জানেন হযরত মাওলানা মুফতি দিলাওয়ার হোসেন হাফিজাহুল্লাহ তাআলা, হযরত মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, বাইতুল মুকাররমের বর্তমান খতিব, আমার উস্তাদ। এমন বড় বড় ইসলামী আইনজ্ঞ পিএইচডি করানো হয়। এরপরে তাফসিরের উপরে পিএইচডি, কোরআনের তাফসিরের উপরে, হাদিসের উপরে পিএইচডি, আরবি সাহিত্যের উপরে পিএইচডি, এমন বিভিন্ন সাবজেক্টের উপরে পিএইচডি কোর্স করানো হয়। এই যেই ছেলেগুলোকে পিএইচডি কোর্স করানো হয়, এদের যোগ্যতাটা কি হয়? এদের যোগ্যতা হলো যে বর্তমান এই আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির যুগে দিন যত সামনে এগুচ্ছে, মুসলমানদের মধ্যে নিত্য নৈমিত্তিক আপনার নতুন নতুন যুগ জিজ্ঞাসা সৃষ্টি হচ্ছে, আধুনিক আধুনিক মাসআলা তাদের সামনে আসছে। এই যে আপনারা ব্যবসায়ী মানুষ, ব্যবসায়িক কত নতুন নতুন পলিসি আপনাদের সামনে আসছে, এক এক সময় এক এক পলিসি আসে। এই পদ্ধতিতে ব্যবসা করলে রাতারাতি কোটিপতি হওয়া যায়। ওই যে ডেস্টিনি আসলো না, ডেস্টিনি মাল্টি লেভেল মার্কেটিং সিস্টেম, এমএলএম সিস্টেমে ব্যবসা করে আর রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়। একবার আসলো ইভিলি, ওরে আল্লাহ, জায়গা জমি সব বিক্রি করে সব ওখানে ইনভেস্ট করছে, রাতারাতি একেবারে কোটিপতি। এই যে এক একবার এক এক সিস্টেম আসে, তো সিস্টেম আসার পরে এখন ওলামায়ে কেরাম ওটা নিয়ে ফতোয়া দেয় যে দেখো এটার মধ্যে সমস্যা আছে। যখন নাকি ডেস্টিনি আসলো, ডেস্টিনির আগেও বাংলাদেশে প্রথম এমএলএম সিস্টেমের যেই এই পদ্ধতি, এই যে একটা ধোকাবাজি, এটা বাংলাদেশে ইন করেছিল টংচ্যাং কোম্পানি, চায়না একটা কোম্পানি এসেছিল। তখন আমরা মার্কাজুদ দাওয়ায় পড়ি, ওই সময় আমরা পত্রিকায় ধারাবাহিক লেখা দিয়েছি যে কি কি কারণে এটা শরীয়ত সম্মত নয়, এটা হারাম, এটার মধ্যে ধোঁকা। কিন্তু জনগণ হাসাহাসি করে, কয় হুজুররা খালি নাজায়েজ ফতোয়া দিতেই জানে, হুজুররা খালি হারাম বলতে জানে। যখন ডেস্টিনি আসলো, ডেস্টিনির বিপক্ষে লেখালেখি হলো। এমনকি বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড, এই বেফাকুল মাদারিসিল আরবিয়ার পক্ষ থেকে, মুফতি বোর্ডের পক্ষ থেকে ধারাবাহিক লেখা আসলো যে ডেস্টিনি এটা হারাম। যতই বুঝাই না এটা হালাল, আমাদের সাথে অনেক আলেম আছে। আরে আলেম কার সাথে নাই? ফেরাউনের সাথেও আলেম ছিল, নমরুদের সাথেও আলেম ছিল, এই বিগত ফ্যাসিড সরকারের সাথেও আলেম ছিল, ছিল না? তা আলেম তো খরিদ করা পাওয়া যায়, দুনিয়া লোভী আলেম তো প্রত্যেক যুগেই ছিল। আমাদের সাথেও আলেম আছে, আমাদের সাথেও আলেম আছে। তার মানেটা কি? এই যে আপনার এই যে সাদিয়ানি ফিতনা, এই ফিতনা, এই যে যেগুলা নিজেদেরকে এতাআতি বলে, এরাও তো কয় আমাদের সাথে আলেম আছে, বলে না? কার সাথে আলেম নাই? সবার সাথেই তো আলেম আছে। আলেম থাকা কি এটা হকের দলিল নাকি যে তোমার সাথে আলেম আছে? আলেম এগুলো তো দুনিয়া লোভী আলেম। কিন্তু পরবর্তীতে এখন ডেস্টিনি গেল কই? এখন ডেস্টিনি গেল কই? তো এই সমস্ত মাসআলা আমাদের জানার দরকার আছে না নাই? এই আধুনিক মাসআলাগুলোর জবাব কে দিবে? কে দিবে? এখন তো মেধাবী ছেলেরা তারা দরজা বন্ধ করে ঘরে বসে কম্পিউটার টিপে টিপে মাসে 10 লাখ 15 লাখ টাকা ইনকাম করছে। তাই ব্যবসা এটাও তো একটা পলিসি। এখন এগুলো শরীয়ত সম্মত কিনা জানা লাগবে না? চিকিৎসা বিজ্ঞানের মধ্যে দেখেন দিন দিন কত ডেভেলপ করছে। এখন তো মানুষের একজনের কিডনি আরেকজনের মধ্যে ঢুকিয়ে দেয়, সে বেঁচে যায়। একজন মানুষের চোখ আরেকজন মানুষের চোখের মধ্যে স্থাপন করে সে দেখতে পারে। এগুলো কি নবী যুগে এই চিকিৎসা ছিল? সাহাবাদের যুগে চিকিৎসা ছিল? তাইলে এই যে নতুন নতুন চিকিৎসা ডেভেলপ করছে, এগুলোর কি কোরআন সম্মত সমাধান, হাদিস সম্মত সমাধান, শরীয়ত সম্মত সমাধান লাগবে কি লাগবে না?
যে আমি আমার কিডনিটা বিক্রি করতে চাই, মনে হয় যেন বাপের বাড়ির সম্পদ, কিডনি বিক্রি করবে। আবার মানুষের সামনে খুব অহংকারের সাথে বলে যে আমি আমার কিডনি বিক্রি করে আমি অমুককে সাহায্য করছি। বেটা, তুই তো একটা হারাম কাজ করেছিস, কিডনির মালিক তুই নাকি, তুই বিক্রি করলি যে? তো এগুলো শরঈ সমাধান দরকার আছে না নাই? তো এই আধুনিক যুগ জিজ্ঞাসার সমাধানগুলো দিবে কারা? ওই পিএইচডি ডিগ্রিধারী যারা নাকি এই দাওরায়ে হাদিসের পরে উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে, উচ্চ স্তরের দ্বীনি শিক্ষা অর্জন করবে, তারা আপনাদেরকে ওই সমাধান দিবে। এটা হলো উচ্চ স্তরের দ্বীনি শিক্ষা। আমার প্রিয় ভাইয়েরা, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন কি বলেছেন? আমি আবার আমার শুরুর কথায় ফিরে আসছি, খুব ভালো করে বুঝেন। আল্লাহ পাক বলেছেন, প্রতিটি এলাকা থেকে, মহল্লা থেকে কিছু মানুষ বের হও, না সব মানুষ, কিছু মানুষ বের হও দ্বীনের গভীর জ্ঞান অর্জন করার জন্য। এই যে কিছু মানুষকে আল্লাহ বের হতে বলেছেন, এটা হলো উচ্চ স্তরের দ্বীনি শিক্ষা অর্জন করার জন্য। কারণ উচ্চ স্তরের দ্বীনি শিক্ষা সব মুসলমানের উপরে ফরজ না, আর এটা আল্লাহ পাক সবাইকে দিবেনও না। নবীজি বলেছেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। এটা আল্লাহ পাক তার বিশেষ কিছু বান্দাদেরকে দিবেন, যারা বের হবে তাদেরকেও সবাইকে দিবেন না। এটা আল্লাহ বাছাই করা তার বান্দা বান্দীদেরকে দিবেন। এটা হলো উচ্চ স্তরের দ্বীনি শিক্ষা অর্জনের জন্য আল্লাহ কিছু মানুষকে বের হতে বলেছেন। আর নবীজি যে বলেছেন সব মুসলমানের উপরে দ্বীনি শিক্ষা অর্জন করা ফরজ, ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ, এটা হলো নিম্ন স্তরের দ্বীনি শিক্ষা। নিম্ন স্তরের দ্বীনি শিক্ষা এটা শুধু কিছু মুসলমানের উপরে ফরজ না, সব মুসলমানের উপরে ফরজ। অতএব আমি আপনাদেরকে আজকে দুইটা দাওয়াত দিচ্ছি। এক নাম্বার হলো এই নিম্ন স্তরের দ্বীনি শিক্ষা, প্রাথমিক স্তরের দ্বীনি শিক্ষা, এই শিক্ষাটা যাদের অর্জন করা হয় নাই, এটা আমাদেরকে অর্জন করতেই হবে। বলেন ঠিক কিনা? আমরা সবাই এই শিক্ষাটা অর্জন করবো তো ইনশাআল্লাহ? হ্যাঁ, মুফতি ফয়সাল সাহেবকে এমনি ছেড়ে দিবেন না যে হুজুর এখানে আমাদেরকে বয়স্ক শিক্ষা কোর্স চালু করেন। আমার তো মনে হয় আছেও। আপনারা সবাই সময় দেন তো? যারা দেন না সবাই দিবেন, না হলে কিন্তু কবিরা গুনাহ হবে। নামাজ ছাড়লে যেমন কবিরা গুনাহ, প্রাথমিক স্তরের দ্বীনি শিক্ষা যদি অর্জন না করেন, ওটা আপনার জন্য কবিরা গুনাহ হবে। ওই গুনাহটা নিয়ে আপনাকে যাইতে হবে কবরে। প্রাথমিক স্তরের দ্বীনি শিক্ষা। আর দুই নম্বর কাজ কি? আল্লাহ পাক বলছেন, ওয়ালিয়ুনদিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। খুব ভালো করে বুঝেন। আল্লাহ বলেন যে এই যে প্রত্যেকটা মহল্লা থেকে কিছু মানুষ বের হয়ে গেল, বের হয়ে তারা গেল কই? বের হয়ে গেল কই? দ্বীনের গভীর জ্ঞান অর্জন করার জন্যে, ব্যুৎপত্তি অর্জন করার জন্যে, পাণ্ডিত্য অর্জন করার জন্যে। যদি রাজধানীর ভিতরে সম্ভব হয় রাজধানীর ভিতরে, বাইরে যাওয়ার দরকার হয় বাইরে, যদি দেশের বাইরে যেতে হয় দারুল উলুম দেওবন্দে যেতে হয়, কিংবা করাচি কিংবা নিউ টাউনে যেতে হয়, কিংবা মদিনা ইউনিভার্সিটিতে যেতে হয়, যেখানে যেতে হয়, তারা যে ঘুরে ঘুরে এই গভীর জ্ঞান অর্জন করেছে, এখন তাদেরকে আল্লাহ পাক বলছেন, তোমরা যখন নাকি এই দ্বীনের গভীর জ্ঞান অর্জন করেছো, এবার প্রত্যেকে নিজ নিজ এলাকায় ঘুরে আসো, এলাকায় চলে আসো। ওয়ালিয়ুনদিরু কওমাহুম, এলাকায় আসো। এলাকায় এসে তোমার সম্প্রদায়ের লোকেরা যারা প্রাথমিক স্তরের দ্বীনি শিক্ষা শুধু অর্জন করেছে, এখন তারা ব্যবসা করছে, বাণিজ্য করছে, চাকরি বাকরি করছে, তারা দুনিয়ার বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে গেছে, কিন্তু শুধু প্রাথমিক স্তরের দ্বীনি শিক্ষা অর্জন করছে। এখন তোমাকে আল্লাহ পাক দয়া করে দ্বীনের যেই গভীর জ্ঞান দান করেছেন, কোরআন ও হাদিসের যেই গভীর জ্ঞান দান করেছেন, ওই জ্ঞান অনুযায়ী তোমার কওমের লোকদেরকে তুমি পরিচালিত করো। তোমার পরিচালনা মতো, তোমার ডিরেকশন অনুযায়ী, তোমার দিক নির্দেশনা অনুযায়ী যদি তোমার কওমের লোকেরা পরিচালিত হয়, আমি আল্লাহ ওয়াদা করছি, লাআল্লাহুম ইয়াহযারুন, আমিও তাদেরকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে তাদেরকেও আমি জান্নাতের অধিবাসীদের কাতারে শামিল করে দেব। অতএব আমার প্রিয় ভাইয়েরা, আমরা যারা জেনারেল শিক্ষিত, আমাদের দুই কাজ। এক নাম্বার হলো প্রাথমিক স্তরের দ্বীনি শিক্ষাটা অর্জন করতে হবে। দুই নাম্বার হলো যারা উচ্চ স্তরের দ্বীনি শিক্ষা অর্জন করেছে, তাদের দিক নির্দেশনা মতো আমার বাকি জীবনটা পরিচালিত করতে হবে। যদি আমরা এই দুই কাজ করি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহ পাক আমাদেরও নাজাতের ফয়সালা করে দিবেন। আল্লাহ রব্বুল আলামিন এই কথাগুলোর উপর চিন্তা করে আমাদের ভবিষ্যৎ চলার পথ নির্ধারণ করার তৌফিক দান করুন।